হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, কাছে দূরে দেশি বিদেশি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম বিনা মশলায় মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। তোমরা সবাই তো বানাতে পারো, কিন্তু আমি কীভাবে বানিয়েছি একবার ট্রাই করে নিশ্চয়ই দেখো। দেখো, লাউটাকে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। এটা গোটা লাউ নিয়েছি। এখানে নিচ্ছি মাছের মাথা। আমি এখানে 2.5 পিস মতো মাছের মাথা আছে। তোমরা সেখানে 2 থেকে 3টে মাছের মাথা নিতে পারো। দেখো, এবার আমি পরিমাণ মতন হলুদ আর নুন দিয়ে মাছের মাথাগুলোকে ভালো করে মাখিয়ে নেব। বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি, মশলাটা যেন ভালো করে মাছের মাথার এপিট ওপিটে লেগে যায়। সেইভাবে সব মাথাগুলোকে আমি মাখিয়ে নিয়েছি। 10 মিনিট রেখে দিচ্ছি। এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে আমি মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। সব মাথাগুলোকে দিয়ে দেবো, আর মাছের মাথাটা লাল লাল করে বেশ ভেজে নিতে হবে। এখানে যদি মাছের মাথাটা অল্প ভাজা হয়, একটা স্মেল আসবে, লাউয়ের ঘন্টতে ভালো লাগবে না। দেখো, আমি সব মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম। এবার আমি মাছের মাথাগুলোকে বেশ একদিকটা ভালো করে যখন লাল লাল করে হবে, তারপর আমি আবার হালকা করে উল্টে দেবো। উল্টে বেশ কড়া করে আবার ভেজে নেব। দুটো দিকেই একদম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো, আমার বেশ মাছের মাথাটা একটা দিকে ভাজা হয়ে গেছে। আবার আমি উল্টে দিয়েছি। একদম বেশ লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। এটাকে আমি তুলে ওদিকে রেখে দিচ্ছি। এখানে কোনো মশলা আমি ইউজ করছি না, তোমাদের আগেই বললাম। আমি 1 চামচ শুধু রাঁধুনি দিচ্ছি। আর এবার আমি লাউটা কেটে রাখা লাউগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমার লাউটার ওজনটা আমি বলে নিই। এখানে লাউটা আমার 1 কিলো 800 আছে। এটাকে ভালো করে কেটে নিয়েছি আমি। দেখো, আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে মশলা বলতে আমি দেবো শুধু হলুদ দিচ্ছি আমি একটুখানি, আর দেবো স্বাদ অনুযায়ী নুন। তোমরা এখানে হালকা চিনিও ইউজ করতে পারো। দেখো, ভালো করে দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নেব। দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে এই রান্নাটা পুরো লাউয়ের জলে হবে, কোনো জল আমি ইউজ করছি না। আর বিনা মশলা ইউজ করলেও কোনো মশলা ছাড়া রান্নাটা কিন্তু তোমরা যখন খাবে তখন বুঝতেই পারবে না যে কোনো মশলা নেই। এত সুন্দর টেস্ট হয় যে পুরো ভাতটাই তোমরা এই লাউয়ের ঘন্ট দিয়ে খেয়ে নিতে পারবে। দেখো, আমি এখানে ভালো করে মশলাটা মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর দেখবে লাউ থেকে অনেক জল ছেড়েছে, আর লাউটার কোয়ান্টিটি আমার হাফ হয়ে গেছে, ঠিক আছে? এবার আমি কাঁচা লঙ্কা দিচ্ছি। 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। যদি এখানে ঝালের জন্য লঙ্কাটা ইউজ করছি। তোমরা যদি বেশি ঝাল চাও, কাঁচা লঙ্কাটা বাড়াতে বা কমাতে পারো। দেখো, এখানে আমি দিয়ে দিলাম। কতটা জল ছেড়েছে দেখেছো? আমি মাছের মাথাগুলোকে অ্যাড করে দিচ্ছি। এই জলেই মাছের মাথাটা সেদ্ধ হয়ে যাবে। মাছের মাথাটা আমার অনেকটা কুক হয়ে গেছে, লাল লাল করে ভেজেছি। একটুখানি হলে পরে লাউয়ের সঙ্গে মিশলেই মাছের মাথাটা তৈরি হয়ে যাবে। আমি এখানে ভালো করে ভেঙে দিচ্ছি মাছের মাথাটাকে। এখানে এই রেসিপিতে মাছের মাথাগুলো ভেঙে দিলে পরে ভালো লাগবে, আর খুব সুন্দর তখন খেতে হবে টেস্ট। তোমরা নিশ্চয়ই অনেকভাবেই লাউয়ের মাছের মাথা দিয়ে বানাও, কিন্তু আমি এইভাবে বানিয়েছি। একবার ট্রাই করে দেখো। বিনা মশলায় খুবই সুন্দর একটা রেসিপি, কিন্তু খেতে একদম সুস্বাদু, দুর্দান্ত বলা যায়। একবার ট্রাই করে নিশ্চয়ই দেখো। দেখো, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ব্যাস, আমার রান্নাটা কিন্তু প্রায় রেডি। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে তোমরা পেয়ে যাও। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো আমার কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।